ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত থাকা শেরপুর ৩ আসনের যে নির্বাচন, এই নির্বাচন কিন্তু আগামীকাল অর্থাৎ রাত পোহালে কিন্তু আসলে ভোট গ্রহণ শুরু হবে। ইতোমধ্যে আমরা কথা বলেছি জেলা নির্বাচন বা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে। তারা কিন্তু বলছে যে তারা ইতিমধ্যে সকল প্রস্তুতি আসলে সম্পন্ন করেছে। পাশাপাশি আজ দুপুর থেকে কিন্তু শ্রীবর্দী এবং ঝিনাইগাতী উপজেলাতে কিন্তু যে সহকারী রিটার্নিং কর্মকর্তা রয়েছে তাদের কার্যালয় থেকে কিন্তু আসলে যে নির্বাচনী সরঞ্জাম সেটি কিন্তু আসলে বিতরণ চলছে। আমি যদি একটু জানাই যে এই আসনটিতে মূলত ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামাতের প্রার্থী মাসুদুর রহমান এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদীর প্রার্থী মিজানুর রহমান কিন্তু আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি যদি একটু জানাই যে এই শেরপুর ৩ আসনের মূলত শ্রীবর্দী এবং ঝিনাইগাতী উপজেলার ১৭টি ইউনিয়ন একটি পৌরসভা নিয়ে গঠিত এই আসনটিতে ১২৮টি কিন্তু ভোট কেন্দ্র রয়েছে। পাশাপাশি ৭৫১টি কিন্তু আসলে ভোট কক্ষ রয়েছে। আমরা কথা বলেছি জেলা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে। তারা কিন্তু বলেছে যে আগামীকাল সকাল ৭টা থেকে কিন্তু বিকাল ৪:৩০ পর্যন্ত ২ উপজেলার ৪,১৩,৩৭৭ জন ভোটার কিন্তু আসলে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এছাড়া আমরা দেখেছি যে সকাল থেকে মূলত নির্বাচনী যে সরঞ্জাম, ব্যালট পেপার, বাক্স এইসব নেওয়ার জন্য কিন্তু প্রিজাইডিং কর্মকর্তারা এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু শ্রীবর্দী এবং ঝিনাইগাতী উপজেলার যে সহকারী রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সেখানে কিন্তু অবস্থান করে পরে বেলা বাড়ার সাথে অর্থাৎ দুপুর ১টার পর থেকে কিন্তু আসলে যে নির্বাচনী সরঞ্জাম সেটি কিন্তু আসলে বিতরণ শুরু হয়। আমরা কথা বলেছি জেলা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে। তারা কিন্তু বলছে যে নির্বাচন সুষ্ঠু করতে এবং নিরপেক্ষ শান্তিপূর্ণ করতে কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এই মূলত শেরপুর ৩ আসনে। বিশেষ করে যেহেতু শেরপুর ৩ এবং বগুড়া যে নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে কিন্তু মূলত কঠোর যে নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে শ্রীবর্দী এবং ঝিনাইগাতী উপজেলা। জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আমাদেরকে জানিয়েছে যে নিরাপত্তার জোরদারে কিন্তু ইতিমধ্যে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি র্যাবের কিন্তু আসলে ১৪টি টিম মাঠে কাজ করছে। এছাড়া পুলিশের ২৬টি মোবাইল টিম এবং ১৪ জন অর্থাৎ শ্রীবর্দী এবং ঝিনাইগাতী উপজেলায় ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু আসলে নিয়োগ করা হয়েছে। এছাড়া নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু ১৮ জন পর্যবেক্ষক এবং ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিন্তু আসলে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি কোনো বিশৃঙ্খলা যদি ঘটে সেক্ষেত্রে ইনকোয়ারি কমিটির যে ৩ জন যুগ্ম জেলা জজ কিন্তু আসলে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সেনাবাহিনীর টহল কিন্তু থাকছে। জেলা রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছে যে প্রতি কেন্দ্রে কিন্তু ৫ থেকে ৬ জন করে পুলিশ সদস্য, ১২ জন করে আনসার আসলে মোতায়েন রয়েছে। এছাড়া মূলত আমরা দেখেছি যে এই নির্বাচনকে ঘিরে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি কিন্তু আসলে কঠোর নিরাপত্তার চাদরে কিন্তু আসলে ঢাকা হয়েছে। এই ছিল আমার কাছে শেরপুর থেকে সর্বশেষ তথ্য।